হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, চলে আসলাম আরো একটি অসাধারণ এক্সপেরিমেন্টাল ভিডিওতে। তো বন্ধুরা, তখন কি হবে যখন সিমেন্ট তৈরি করা মেশিনের মধ্যে একটি টেলিভিশন দিয়ে দেওয়া হবে, তখন সেই টেলিভিশনের অবস্থাটাই না কি হবে। আর বন্ধুরা, তখন কি হবে যখন বিশ্বের সবচেয়ে কালো গাড়ি তৈরি করা হবে, অর্থাৎ পুরো গাড়িকে রং করে একেবারে কালো করে দেওয়া হবে, তখন কি সেই গাড়িটিকে চালানো যাবে নাকি চালানো যাবে না? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা অসাধারণ তিনটি এক্সপেরিমেন্ট দেখতে পারবেন। যে এক্সপেরিমেন্ট গুলো আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 3, টেলিভিশন ভার্সেস সিমেন্ট মিক্সিং মেশিন। বন্ধুরা, আপনারা তো এই ধরনের মেশিন অবশ্যই দেখেছেন, কারণ কোনো বিল্ডিং তৈরি করার জন্য এই ধরনের মেশিন ব্যবহার করা হয় সিমেন্ট মিক্সিং করার জন্য। তো বন্ধুরা, তখন কি হবে যখন এই সিমেন্ট মিক্সিং মেশিনের মধ্যে একটি টেলিভিশন দিয়ে দেওয়া হবে, তখন কি সেই টেলিভিশনটি একেবারে ভেঙে যাবে নাকি টেলিভিশনটির কিছুই হবে না? তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি নেওয়া হয়েছে ক্রেজি এক্সওয়াইজেড ইউটিউব চ্যানেল থেকে। তো প্রথমে এই সিমেন্ট মিক্সিং মেশিনকে একটি ট্রাক্টরের মাধ্যমে টেনে এই জায়গায় নিয়ে আসা হয়। এরপর একটি পুরনো মডেলের টেলিভিশন নেওয়া হয়, যেটাকে এই সিমেন্ট মিক্সিং মেশিনের মাঝখানে দিয়ে দেওয়া হয়। আর বন্ধুরা, এরপরে এই মেশিনের ইঞ্জিনটিকে চালু করে দেওয়া হয়। আর তখন তো আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন, সিমেন্ট মিক্সিং মেশিনের চাকাটি আস্তে আস্তে ঘুরতে থাকে, আর এর ভিতরে থাকা টেলিভিশনটিও আস্তে আস্তে ঘুরতে থাকে। কিন্তু বন্ধুরা, প্রথম দেখে মনে হচ্ছিল এই টেলিভিশনটির হয়তো কিছুই হবে না, কিন্তু বন্ধুরা এক পর্যায়ে আপনারা তো দেখতে পাচ্ছেন টেলিভিশনটি আস্তে আস্তে ভাঙতে শুরু করে, আর এক পর্যায়ে এটা গুরুগুরু হয়ে যায়। আর এই গুরুগুরুর আওয়াজটা শুনলে আপনিও হয়তো অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, এরপর যখন সেই মেশিন থেকে টিভির গুঁড়োগুলোকে নিচে ফেলা হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশনের কোনো কিছুই অক্ষত ছিল না, সবকিছু একেবারে গুঁড়ো হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, আপনার কাছে এই এক্সপেরিমেন্টটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। নাম্বার 2, হাইড্রোলিক প্রেস ভার্সেস 100 কোকা কোলা ক্যান। বন্ধুরা, আপনারা তো হাইড্রোলিক প্রেস নিয়ে অনেক এক্সপেরিমেন্ট দেখেছেন। তখন কি হবে যখন হাইড্রোলিক প্রেসের নিচে 100টি কোকা কোলার ক্যান রেখে চাপ দেওয়া হবে, তখন সবগুলো কোকা কোলার ক্যান কি চ্যাপটা হয়ে যাবে নাকি কোকা কোলার ক্যানগুলোর কিছুই হবে না? তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমেই 100টি কোকা কোলার ক্যানকে এভাবে সাজিয়ে দেওয়া হয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন এমনিতেই এই কোকা কোলার ক্যানগুলোকে সাজানোর পরে কত সুন্দর লাগছিল। তো এরপরে যখন এই কোকা কোলার ক্যানগুলোর উপরে হাইড্রোলিক প্রেস দিয়ে চাপ দেওয়া হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কোকা কোলার ক্যানগুলো চ্যাপটা হতে থাকে। আবার কিছু কোকা কোলার ক্যান ফেটে গিয়ে এর ভেতর থেকে কোকা কোলার ড্রিঙ্কস গুলো বাইরে বেরিয়ে যেতে থাকে। তো বন্ধুরা, মাঝ পর্যায়ে আপনারা তো দেখতে পাচ্ছেন কিছু কোকা কোলা একেবারে ফেটে যায়, আবার কিছু কোকা কোলার ক্যান গুলো তো একেবারে নিচেই পড়ে যায়। তো বন্ধুরা, সবশেষে হাইড্রোলিক প্রেসের নিচে যে কোকা কোলার ক্যান গুলো রয়ে গিয়েছিল, সেগুলোর উপরে একেবারে পুরোপুরি চাপ দেওয়া হয়। আর হাইড্রোলিক প্রেসটিকে ওঠানোর পর আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন কোকা কোলার ক্যানগুলো একেবারে ভর্তা হয়ে যায়। নাম্বার 1, ওয়ার্ল্ড ব্ল্যাকেস্ট কার। বন্ধুরা, আপনারা তো কালো গাড়ি অবশ্যই দেখেছেন, কিন্তু বন্ধুরা সেই কালো গাড়িগুলো পুরোপুরি কালো হয়ে থাকে না, সেটার কোনো না কোনো অংশ সাদা বা অন্য রঙের হয়েই থাকে। কিন্তু বন্ধুরা, তখন কি হবে যখন একটি গাড়িকে পুরোপুরি কালো করে দেওয়া হবে, তখন সেই গাড়িটিকে চালানো যাবে নাকি চালানো যাবে না? তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি নেওয়া হয়েছে মিস্টার ইন্ডিয়ান হ্যাকার ইউটিউব চ্যানেল থেকে। আর তাদের এক্সপেরিমেন্ট গুলো কতটা ক্রেজি হয়ে থাকে তা তো আপনারা সবাই জানেন। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে নেওয়া হয় এমন একটি গাড়ি, এরপরে সেই গাড়িটির মধ্যে রং করে দেওয়া হয়। আর বন্ধুরা, রং করার পর প্রথমেই আপনারা তো দেখতে পাচ্ছেন এটার প্রত্যেকটি অংশ একেবারে কালো রং করে দেওয়া হয়, আর যেটাকে দেখে অনেকটা অদ্ভুত লাগছিল, আবার অনেকটা সুন্দরও লাগছিল, কারণ এই ধরনের বাইক হয়তো দেখাই যায় না। তো বন্ধুরা, এরপর তো আপনারা দেখতে পাচ্ছেন সেই সাদা রঙের গাড়িটি একেবারে কেমন কালো হয়ে গেছে, এমনকি এই গাড়ির কাঁচ এবং হেডলাইট গুলোকে একেবারে কালো করে দেয়। এখন আসল প্রশ্ন এটা আসছে যে এই গাড়ির কাঁচগুলোকেও যেহেতু কালো করে দেওয়া হয়েছে, তাহলে কি ভেতর থেকে বাইরের অংশ দেখা যায়? আর এই গাড়িটিকে কি চালানো যাবে?
তো বন্ধুরা গাড়িটি খুলে যখন ভিতরে প্রবেশ করা হয় তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরটি একেবারে কুচকুচে অন্ধকার হয়ে গিয়েছে, কারণ এর কাজগুলোকেও একেবারে কালো রং করে দেওয়া হয়েছিল। তাহলে বন্ধুরা এই গাড়িটিকে কিভাবে চালানো হবে? তো দিলরাজ ভাই যখন গাড়িটিকে চালানো শুরু করেন তখন তিনি সামনে কোনো কিছু না দেখেই খোলা মাঠে গাড়িটিকে চালানো শুরু করেন। আর তার এই গাড়িটি চালাতে অনেক অসুবিধা হচ্ছিল, কারণ সামনের কিছুই তিনি দেখতেই পাচ্ছিলেন না। তো বন্ধুরা এরপরে কিছুক্ষণ গাড়ির প্রত্যেকটি দরজা খুলে ডান পাশে এবং বাম পাশে তাকিয়ে গাড়িটিকে অনেকক্ষণ চালানো হয়। কিন্তু বন্ধুরা এভাবে আর কতক্ষণ চালানো যায়? খোলা মাঠে চালানো গেল, রাস্তাতে তো আর চালানো সম্ভব নয়। তাই বন্ধুরা এই গাড়ির সামনে এবং পিছনে দুটি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়, আর ভেতরে লাগিয়ে দেওয়া হয় একটি ডিসপ্লে এবং একটি মোবাইল, যেটার বড় ডিসপ্লেটির মধ্যে সামনের অংশ দেখা যাচ্ছিল আর মোবাইলের ছোট ডিসপ্লেতে পেছনের অংশ দেখা যাচ্ছিল। তো এরপর যখন আবার সেই গাড়িটিকে চালানো শুরু করা হয় তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লের দিকে তাকিয়ে তাকিয়ে অনায়াসে এই গাড়িটিকে চালানো যাচ্ছিল, আর যেটাকে দেখে অদ্ভুত লাগছিল, কারণ এই ধরনের গাড়ি হয়তো আর কোথাও দেখা যাবে না, আর হয়তো এই ধরনের এক্সপেরিমেন্ট কেউ করে দেখেওনি। তো বন্ধুরা এই ছিল আজকের 3টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই 3টি এক্সপেরিমেন্টের মধ্যে আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। কিন্তু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন যাতে এক্সপেরিমেন্টাল ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। দেখা হবে নতুন একটি ভিডিওতে, আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।